অন্নপূর্ণা ভান্ডার মানে কি? মা অন্নপূর্ণার কথা মনে করে তো অন্নপূর্ণা ভান্ডার। তো মা অন্নপূর্ণা মানে কে? মায়ের সাক্ষাৎ জগৎজননীর এক রূপ মা অন্নপূর্ণা। তো মা অন্নপূর্ণা কি কাদের জন্য অন্ন পূরণ করেন? কাদের উদরপূর্তির জন্য তিনি অন্নের যোগান দেন? নিজের? মা অন্নপূর্ণা কি নিজের অন্নের যোগান দেওয়ার জন্য মা অন্নপূর্ণা হয়েছেন, নাকি গোটা জগৎ সংসারের অন্নের তিনি যোগানদাত্রী? মা অন্নপূর্ণার পরিবার কোনটা? তিনি জগৎজননী, সমগ্র সংসারের অন্নের যোগান তিনি দেন। এতটাই যে এমনকি স্বয়ং শিব ঠাকুরকেও ভিখারি হয়ে তাঁর কাছে এসে হাত পেতে দাঁড়াতে হয়েছিল। স্বয়ং শিব ঠাকুর কোথাও কোনো অন্ন পাননি, কুবেরের কাছে গিয়েও পাননি, মাতা লক্ষ্মীর কাছে গিয়েও পাননি। শেষ পর্যন্ত সেই মা অন্নপূর্ণার দুয়ারে এসেই তাকে হাত পেতে দাঁড়াতে হয়েছিল, মুখ ঘুরিয়ে হাত পেতে। অর্থাৎ মা অন্নপূর্ণা গোটা সংসারকে খাদ্যের যোগান দেন। তো সেই অন্নপূর্ণার ভাণ্ডার তো মহিলারা যারা পাচ্ছেন তারা তাদের পরিবারের পালনার্থে পাচ্ছেন। কিছু কিছু আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে কিছু কিছু লেখা যে মহিলাদের ব্যক্তি কি যেন একটা দেখলাম, একজন লিখেছেন যে ব্যক্তি মহিলার জন্য নাকি তার ব্যক্তি সম্মান কি তার ব্যক্তিত্বের, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওই যতক্ষণ না খোলে আর কি, আমি আপনাদেরকে ওই লেখাটা একটু পড়ে শোনাতে চাই। কোনো একজন ভদ্রমহিলা লিখেছেন, আমি নামটা বলতে চাইছি না, আইডেন্টিটিটা না হয় ডিসক্লোজড নাই হোক। তারা বলছেন যে এই প্রেক্ষিতেই লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলিকে দেখতে হবে। এগুলির নিছক ভোটমুখী অনুদান ছিল না, বরং অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সমাজের দুর্বল অংশ, বিশেষত মহিলাদের হাতে ন্যূনতম নিরাপত্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা ছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পগুলির কেন্দ্রে ছিল ব্যক্তি নারী, তার স্বতন্ত্র অস্তিত্ব। ক্যাম্প করে বাড়ির কাছে গিয়ে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া অন্তত এই বার্তাই দিয়েছিল যে রাষ্ট্র নাগরিকের কাছে পৌঁছতে চায়। তো এটা তো নতুন কথা নয়, এইটাই তো আমি বলছি যে এই ঘোষণা তো একেবারে প্রথমেই ছিল যে বিধায়করা যাবেন, মানুষকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করবার কথা ছিল বিধায়কদের। আমি সেই সংক্রান্ত আপনাদেরকে নিউজ লিঙ্কও দেখিয়ে দিচ্ছি যে বিধায়কদের যে যাওয়ার কথা ছিল সেই সংক্রান্ত নিউজও পাবলিক ডোমেইনে আছে, আমি আপনাদেরকে নিউজ লিঙ্কও দেখাচ্ছি। কিন্তু তার আগে এই কথাটার উপর ফোকাস করা দরকার। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পগুলোর কেন্দ্রে ছিল ব্যক্তি নারী, তার স্বতন্ত্র অস্তিত্ব। ব্যক্তি নারীর স্বতন্ত্র অস্তিত্ব বলতে আপনারা কি বলতে চাইছেন? একজন ব্যক্তি নারী কি করে পৃথিবীতে আসেন? একজন ব্যক্তি নারী হয়ে ওঠেন কি করে হয়ে ওঠেন? প্রথমত তার মা বাবা তার জন্মদাত্রী হন। মা জন্মদাত্রী হন, পিতা জন্মদাতা হন। তারপর তাকে লালন পালন করে তাকে ব্যক্তি নারী হিসেবে গড়ে তোলা হয়। অর্থাৎ কোনো মানুষ যেমন একদম সিঙ্গল স্বতন্ত্র কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি পৃথিবীতে এরকম এক্সিস্ট করে না যার কোনো সমষ্টিগত অস্তিত্ব ছাড়াও যিনি বেঁচে থাকতে পারেনি না, তিনি ক্রিয়েটার নন। আমি যখন বসে আপনাদের সামনে কথা বলছি তখন আমার ফোনটা কেউ তৈরি করেছে, তার মাধ্যমে সেই ফোনটা আমি ব্যবহার করছি। ফোনের স্ট্যান্ডটা কেউ তৈরি করেছে, সেটা আমি ব্যবহার করছি। কানে দুল পরে আছি, সেগুলো কেউ বানিয়েছে, সেটা পরে আছি। গায়ের শার্ট পরে আছি, সেটা কেউ বানিয়েছে, আমি পরে আছি। আমি কথা বলছি, আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছিলেন, আমার পরিবার আমাকে বড় করেছেন, আমার বৃহত্তর, আমি যৌথ পরিবারে বড় হওয়া মেয়ে। আমার পরিবারের লোকেরা, শুধু পরিবার বলবো কেন, আমার পাড়ার লোকেরা, আমি মণিমেলা করেছি, সেই মণিমেলার দাদা মণি ভাই বোনরা, দাদা দিদিরা, এবং আমার স্কুলের টিচাররা, আমার কলেজের শিক্ষকরা, আমার ইউনিভার্সিটির শিক্ষকরা, আমার ইনস্টিটিউটের শিক্ষকরা আমাকে বড় করেছেন। সো আমি একটা কম্বাইন্ড অস্তিত্ব, ব্যক্তি নারী, স্বতন্ত্র অস্তিত্ব বলে মানুষকে আরো দুর্বল করে দেওয়ার চেষ্টা কি আমরা কেউ করে ফেলছি না? ব্যক্তি নারী মানে কি? অন্নপূর্ণার ভাণ্ডার একজন মহিলা পাচ্ছেন কেন? কিসের জন্য পাচ্ছেন? তার সমষ্টিগত অস্তিত্বের জন্য পাচ্ছেন। কারণ তিনি ব্যক্তি নারী যখন সমাজে অবস্থান করছেন তখন সমাজে তার সম্মানের প্রশ্ন,
এবার সমাজে তার সম্মান মানেটা কি? কেন তিনি যদি জঙ্গলে একা একা থাকতেন তাহলে কি সমাজে তার কোনো সম্মানের আলাদা করে প্রয়োজন হতো? তার চারপাশে যদি কেউই নেই তখন তার মান সম্মানের প্রশ্নও থাকতো না। তার মান সম্মানের প্রশ্ন আছে কারণ তিনি একা একা থাকেন না বলেই, তিনি সমষ্টিগতভাবে তার অস্তিত্ব আছে বলেই, তিনি সমষ্টিগতভাবে এক্সিস্ট করেন বলেই তার মান সম্মানের প্রশ্ন। এবং সেই মান সম্মান এবং সেই তার শ্রমের সামান্য টোকেন, একটা মর্যাদা, একটা টোকেন স্বীকৃতি দেওয়ার জন্যই কিন্তু এই অন্নপূর্ণার ভাণ্ডার। এবং তার দ্বারা তিনি কি করবেন? তিনি তার পরিবারকে ভালো রাখবেন। মায়ের হাতে টাকা এলে মা কি করেন? তার সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করেন। তার পরিবার, দেওর ননদ, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোনদেরকে সামান্য গিফট কিনে দেন, তাতেই মহিলাদের আনন্দ হয়। এমন মহিলা কজন আছে যে টাকা পেয়ে আমি নিজে শাড়ি গয়না কিনে, হ্যাঁ সেই রকম যদি হয় তাহলে বলতে হবে যে আমরা কিন্তু অন্নপূর্ণা বা মাতা লক্ষ্মী হয়ে উঠতে গেলে কিন্তু সেই মানসিকতাটা কিন্তু আমরা মহিলাদের, ভারতীয় নারীর মানসিকতা কিন্তু সেটা নয়। ভারতীয় নারী কিন্তু পরিবার কেন্দ্রিক অস্তিত্ব তাদের, এবং পরিবারের মধ্যে, পরিবার তাদেরকে ছাড়া চলে না, তার মাধ্যমেই আছে এম্পাওয়ারমেন্ট। মানে আপনি কি করে নিজেকে এম্পাওয়ার্ড ফিল করবেন? আপনি এম্পাওয়ার্ড ফিল করবেন কখন? যখন দেখবেন আপনাকে ছাড়া অনেক লোকের চলছে না, তখন আপনি এম্পাওয়ার্ড। অর্থাৎ আপনার এম্পাওয়ারমেন্ট কিন্তু অন্যের মধ্যে তার অবস্থান। আপনার এম্পাওয়ারমেন্টের অবস্থান আপনার নিজের মধ্যে নয়। আপনার পথের দিকে কেউই চেয়ে থাকে না। Then you are not an empowered woman. You are an empowered woman the moment many other people depend on you. So who are those people? The people of your family, basically. The people of your workplace. তারা যখন আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আপনি আসবেন তবে কাজটা হবে। তো যারা ওয়ার্কিং লেডি, তাদের তো অন্নপূর্ণার ভাণ্ডারের প্রশ্ন উঠছে না। যারা ইনকাম ট্যাক্স পেয়ার, যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন, রিটার্ন ফাইল করেন, তাদের তো প্রয়োজন হচ্ছে না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তারাও এলিজিবল নন, কারণ তারা ইতিমধ্যেই আর্ন করছেন। তারাই এলিজিবল যারা কাজ করছেন অথচ শ্রমের টোকেন স্বীকৃতিটা যাদের দরকার, যারা এখন সেটা পেয়ে ওঠেননি, যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন না, রিটার্ন ফাইল করেন না, তারা পাবেন। কিন্তু তারা এম্পাওয়ার্ড কখন হবেন? যখন দেখবেন যে তাদের উপর বহু লোক নির্ভর করে রয়েছে। যে লোকটি সবচাইতে বেশি সংখ্যক লোককে নিজের লোক বানাতে পারে, সেই কিন্তু সবচাইতে বেশি এম্পাওয়ার্ড। এগুলো কিন্তু আমাদের বোঝার বিষয় আছে। এই যে কথাগুলো, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সেই ধারণা সম্পূর্ণ বিপরীত এক রাজনৈতিক দর্শনের ইঙ্গিত দিচ্ছে। এখানে ব্যক্তি নারী আর কেন্দ্রে নেই, তাকে ফের পরিবারের সদস্য হিসেবে পারিবারিক প্রধানের অধীন এক সত্তায় পরিণত করা হয়েছে। অবশ্যই, কারণ 25 থেকে 60 বছর বয়স্ক মহিলারা পাবেন হচ্ছে অন্নপূর্ণার ভাণ্ডার। তো 25 বছর বয়স্ক মহিলা কি করে পরিবারের প্রধান তো একজন হবেন যিনি বয়স্ক। একটি পরিবারে 25 বছর বয়সী মহিলা, তিনি আমার কন্যার বয়সী হবেন। মানে আমি ধরে নিচ্ছি যে 25 বছর বয়সী যিনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তিনি এক্স্যাক্টলি আমার সন্তানের বয়সী। ফলে তিনি ধরে নিচ্ছে আমার মেয়ে পাবে। আমার মেয়ে নেই দুর্ভাগ্যজনকভাবে, কিন্তু ধরে নিলাম আমার মেয়ে যদি থাকতো তাহলে সে পাচ্ছে, মনে করা যাক। সেক্ষেত্রে তার চাইতে বড় তো আমি, আমার চাইতেও বড় আমার শাশুড়ি মা। তাহলে পরিবারের প্রধান তো আমার শাশুড়ি মাই হবেন। নিশ্চয়ই পরিবারের প্রধান আমার শাশুড়ি মা। আপনারা কেন ভাবছেন যে পরিবারের প্রধান মানে কোনো পুরুষ? এটার এরকমও একটা আমি দেখলাম, কিন্তু একটা অথচ পরিবার, যদি আপনারা দেখেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা, আমি নিশ্চিতভাবে আপনারা দেখেননি, না দেখেই এই লেখাগুলো লিখছেন। এখন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কিন্তু পরিষ্কার লেখা আছে নেম অফ দি হেড অফ দি ফ্যামিলি। সে মেল না ফিমেল সেটা কিন্তু লেখার না যায়, মানে ঠিক করারও জায়গা আছে, নামটা লেখারও জায়গা আছে। অর্থাৎ হেড অফ দি ফ্যামিলি ফিমেলও হতে পারে, তাতে অসুবিধা কোথায়? তিনিও তো একজন নারী হচ্ছেন। যেমন আজকে আমার পরিবার যদি উপযুক্ত হতো, আমার পরিবারে যদি এমন কেউ থাকতেন যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার উপযুক্ত, তাহলে আমাদের পরিবারের হেড অফ দি ফ্যামিলি কিন্তু একজন নারী হতেন, কোনো পুরুষ নয়। সুতরাং এই ধরনের যে ছেদো কথাগুলো, এবং আপনারা কাদেরকে পরিবার বিচ্ছিন্ন করতে চাইছেন, এ তো কমিউনিস্ট এজেন্ডা, নকশালবাদী এজেন্ডা। মনে রাখবেন, এরা কিন্তু তারাই যারা কিন্তু ওই মিশনারিজ অফ চ্যারিটির মাধ্যমে সাদা সাহেবদের সঙ্গে আজও পর্যন্ত একটা কোলাবোরেট করে যাচ্ছে।
সাদা সাহেবদের হয়ে এদেশে কাজ করছে, যারা কিন্তু ভারতীয় পরিবার ব্যবস্থাকে ভেঙে ফেলতে চায়। নারীর ব্যক্তি স্বতন্ত্রতার কথা বলে তারা কিন্তু নারীকে অনেক বেশি ভালনারেবল করে তুলতে চাইছে। সিঙ্গল নারী, যার আগে পরে কেউ নেই, এবার তাকে আমরা যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। ঠিক লক্ষ্মীর ভাণ্ডার, আমি জিজ্ঞেসও করছি না, যাকে খুশি তাকে দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে পুরুষেরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল, 30 লক্ষ ফেক লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক। এবং মনে করুন, কোনো পরিচয় জিজ্ঞেস না করে আমি যদি কোনো মহিলাকে টাকা দিই, তাহলে তো ডেফিনেটলি আমি সেই মহিলাকে কখনো না কখনো এক্সপ্লয়েট করতে চাইবো। এটাই তো আমার উদ্দেশ্য। অন্তত মহিলাদের তো নেওয়া উচিতই নয়। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা উচিত, আমাকে আপনি টাকাটা দিতে চাইছেন কেন? আপনি তার বদলে কি চান? যেমন আমার ছেলে যখন ছোট ছিল, একটা মজার গল্পই করি, সে আমার কাছাকাছি এসে আমাকে খুব আদর করছে, চুমুক খাচ্ছে, খুব আদর করছে। তো আমি প্রথম প্রশ্নই তাকে করতাম, কি চাই? এটা তো করতে হবে প্রশ্নটা। কেন আপনাকে শুধু শুধু কেউ 1,500 টাকা দিচ্ছে কোনো কথা জিজ্ঞেস না করে? নিশ্চয়ই তিনি আপনাকে এক্সপ্লয়েট করতেই চাইছেন। তো এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, যত ফর্ম যা যা তাতে তথ্য চাওয়া হয়েছে, এমন কোনো ডিফিকাল্ট তথ্য নয়। হ্যাঁ, যদি কেউ তার ব্যাংক ডিটেল দিতে না চায়, মনে করুন আপনার পরিবারে একজন অত্যন্ত, আপনার 3 ভাইয়ের সংসার এবং কোনো ভাই, 2 ভাই হয়তো খুবই প্রতিষ্ঠিত এবং তাদের অনেক টাকা পয়সা আছে, মানে ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা আছে, তারা ব্যাংক ডিটেলস দিতে চাইছেন না। কিন্তু আপনার স্বামী হয়তো তত ভালো কিছু করেন না, ফলে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা হলে সুবিধে হয়, আপনি সেটা ফর্মে লিখে দেবেন। আমার ধারণা বিধায়করা সেই গাইডেন্স আপনাদেরকে দেবে যে তারা দিতে চাইছেন না, কিন্তু আমার অবস্থাটি এরকম। কিন্তু ফর্মের মাধ্যমে প্রত্যেকটি পরিবারে কতজন মানুষ আছে, অর্থাৎ পরবর্তীকালে যাতে ভোটার লিস্টে কোনো জালিয়াতি না হতে পারে, কারণ এই ফর্মের উদ্দেশ্য কিন্তু সেটাও, ভোটার লিস্ট জালিয়াতিকেও ঠেকানো। কারণ একই মহিলার নামে বিভিন্ন ভোটার কার্ড আমরা দেখেছি, একই মহিলা বিভিন্ন বাড়ির সদস্য হিসেবে ভোটার লিস্টে ছিলেন, তাও আমরা দেখেছি। আমার কাছে আছে সে সমস্ত পুরনো ভোটার লিস্টের স্যাম্পল, আমি সেগুলো সযত্নে রেখে দিয়েছি, যে একই মহিলার নাম আলাদা আলাদা বাড়ির সদস্য হিসেবে। তো যতক্ষণ আমরা ফ্যামিলি ট্রিটা এস্টাবলিশ করতে পারছি, এই মহিলা কোন বাড়ির মহিলা এবং তার বাড়িতে সদস্য অন্য কারা, যতক্ষণ না সেটা জানতে পারছি, ততক্ষণ তো আমরা ফ্যামিলি ট্রিটা, অর্থাৎ এক্স্যাক্টলি কার কাছে, কোন ব্যক্তির কাছে টাকাটা যাচ্ছে, তার সঙ্গে রিলেটেড আর কে কে আছে, সেটা তো সরকার জানতে পারবে না। তখনই জালিয়াতিগুলো হওয়া সম্ভব হবে। আমাদের টাকায় বাংলাদেশের একটা বড় অংশের লোকের সংসার চলছিল। ডিমনিটাইজেশনের আগে ভারতবর্ষের টাকায় পাকিস্তান দেশটা চলছিল। পাকিস্তান ভারতের টাকা জাল নোট ছাপিয়ে ভারতের টাকা হিসেবে ভারত থেকে সম্পদ নিয়ে কাশ্মীরে তখন 370 ধারার অপপ্রয়োগ করে তারা ভারতের সম্পদ আহরণ করে পাকিস্তান দিব্যি পাকিস্তান হিসেবে এক্সিস্ট করছিল। আসলে সমস্ত সম্পদটাই চুরি হচ্ছিল ভারতের। একইভাবে বাংলাদেশের একটা বিরাট অংশের লোক কিন্তু ভারতের সম্পদ চুরি করে বেঁচে আছে, এবং তার কারণ এই ধরনের ল্যাক অফ ক্লিয়ারিটি অফ ডেটা। তাহলে আপনারা সেটার বিরোধিতা করছেন কেন? কারা এই ডেটা ক্ল্যারিটির বিরোধিতা করছে, তারা আসলে কাদের এজেন্ট, সেটা চিন্তা ভাবনা করুন। এর সময় হয়ে গেছে আমাদের। অন্নপূর্ণার ভাণ্ডার সমস্ত ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করতে বিধায়কদের আসবার কথা, আপনারা লোকাল বিধায়ককে যোগাযোগ করুন, তারাই আপনাদেরকে ফিল আপ করতে সাহায্য করবে। এবং সমস্ত ডেটা দিয়ে যথাসম্ভব প্রয়োজনীয় যতটা সম্ভব ম্যাক্সিমাম ডেটা আপনারা দিতে পারেন সেটা দিন। বাচ্চাদের ভ্যাকসিনেশন হয়েছে কিনা সেই তথ্য দিলে পরে তবেই নারী ও শিশু কল্যাণের ক্ষেত্রেও প্রপার ইনিশিয়েটিভস গভর্নমেন্ট নিতে পারবে। বাচ্চারা স্কুলে পড়ছে কিনা, পড়লে কোন স্কুলে পড়ছে, সেই তথ্যগুলোও সরকারের দরকার। সরকার যদি ভালো করে কাজ করতে, যদি চান যে সরকার ভালো করে কাজ করুক, তাহলে এই ডেটাগুলো সরকারকে প্রোভাইড করুন। এবং তা নিয়ে যারা এই ধরনের নারীর স্বাতন্ত্র্য এবং এই সমস্ত মানে নানা রকমের 7, 17, 65 রকমের কথা বলে আপনাদেরকে মিসলিড করার চেষ্টা করছে, তাদের কথা দয়া করে কর্ণপাত করবেন না। কারণ আমাদেরকে এগোতে হবে, এবং এগোতে গেলে এগুলো করতেই হবে। মানুষ না এগোলে কখনো দেশ এগোতে পারে না। এইটুকু বলার জন্য এই ভিডিওটা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।